হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি, তবে শরীরটা বেশ একটা ভালো নেই। ভয়েস ওভার শুনেই বুঝতে পারছো। তো এখানে দেখো ননদ আসবে, সেই কারণেই আর কি এই যে আচার বানাবো। আর বাবাও বেশ কয়েকটায় আম নিয়ে এসছে, এক থলির মতো কুড়িয়ে নিয়ে এসছে। এখানে একটা আমের বাগান আছে, ওখান থেকে নিয়ে এসছে, সরকারি গাছ। তো এই যে দেখো, এই বড় বড় আমগুলো আর কি বেছে নিচ্ছি। আসলে বড় বড় আমের আচার করলে খুবই সুন্দর হয়। আসলে একটুখানি ভিতরটা শক্ত হলে আচারটা খেতেও বেশ ভালো লাগে। তো সেই কারণে আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর কাটছি। আসলে কাটার পর ধুচ্ছি না, আর কাটার আগেই ধুয়ে নিচ্ছি। তো এখানে মানা আমাকে ছুলে ছুলে দিচ্ছে, আর এদিকে আমি কেটে কেটে নিচ্ছি। আসলে এই সকাল টাইমটা না কোনো মতেই কী বলবো, এই সকল এক্সট্রা কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারলেই ভালো হয়, না হলে রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো সেই কারণেই আর কি। আর এইদিকে দেখো, এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে, আর নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই এক থালা কেটেছি, আসলে 2 জার করব। 1 জার তোমার দাদাভাইয়ের জন্য, আর 1 জার আমার ননদের জন্য। তাছাড়া আমাদের ঘরে সেরকম কেউই আচার খায় না, মাও খেতে অতটা পছন্দ করে না, আর আমি তো এই সকল পছন্দই করি না। আর তোমাদের দাদাভাই আর বাবা, আমার শ্বশুরমশাই, এরাই খায় আর কি। তো সেই কারণে এই যে আমরা বেশি নেব না, ননদকে 1 জার দিয়ে দেবো, আর যতটা থাকবে ততটা আমাদেরই হয়ে যাবে। তো সেই কারণে এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আগের দিন রাত্রেবেলা নাইটে তোমাদের দাদাভাই ব্যাট বল খেলতে গেছিলো, তো আজকে মনটা বেশ খুশি খুশি আছে, ও জিতে এসেছে। সেই কারণেই আর কি, আর একটা ট্রফিও জিতেছে। তো ও তোমাদের দাদাভাই ঘরের ভিতর ঘুমাচ্ছে, ডেকে নিয়ে আসি। এটা একটু ওই অ্যাডভেস্টারের উপরে দিয়ে দেবো, তাহলে পুরো রোদটাই পাবে। নিচে দিলে তো আবার কুকুরে মুখ দেবে আর দেবে, সেই কারণেই আর কি ওই রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে আসি। আর এদিকে দেখো প্রচণ্ড রোদ দিয়েছে, কি বলবো, অনেক রোদ দিয়েছে। এই জায়গাটাতে এই যে 2টো ইট তোলা আছে, এই জায়গাটাতে ভাবছি দিয়ে দেবো ওগুলো রোদে। না, এই পাশটাতে দেবো, ওই পাশটায় না, এই পাশটায় দেবো। তো তোমাদের দাদাভাইকে উঠিয়ে নিয়ে এলাম, ও প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে গেছিলো অঘরে। তো উঠালাম, কারণ আমি তো ওখানে লাগাল পাবো না, সেই কারণে। আসলে বুঝতেই তো পারছো, বেশি লম্বা মানুষ আমি নই, গেরা মানুষ। তো সেই কারণে তোমার দাদাভাইকে আর কি ডেকে আনা। এই যে এটার উপরে রেখে দেবো। কোনো পাখি টাকি এখানে কিছুই বসবে না, কারণ এখানেই আমি রান্না করব, দেখতে পাবো সব সময়। তো সেই কারণে ওখানে দেওয়া। আর এখানে দেখো আগের দিন সাপকুড়ি শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে মা আর কি কিনে নিয়ে এসছে। তো আমি মানাকে বলছি, তুই খুল, তোর ভাগ্যটা দেখা যাক কি হয়। প্রতিবার ওই সেই কালো তারগুলো হয়, তার জালিগুলো, ওগুলোই পড়ে। তো সেই কারণে ভাবলাম এবারে যদি একটু ভালো কিছু পড়ে। আর একবার মগ পড়েছিল, তো সেই কারণে আমি বললাম, মানা তুই খুল, দেখ কি পড়ে লাকটা। তো আজকে আমাদের ভাগ্যর কি বলবো, ভাগ্যর পরীক্ষা হচ্ছে, ভাগ্যে কি আছে দেখা যাক। তো এই যে দেখো কোটোটা নিয়ে গেলাম, কোটোটার ভিতরে একটা কাপ রেখে দিয়েছি, সেই কারণে নিতে খুবই ভালো সুবিধা হয়, সেই কারণেই রেখেছি। চলো দেখি কি পড়েছে। প্রতিবার কিন্তু ওই চামচ, হাতা, বালতি এই সকল পড়ে। তো এইবারে দেখি কি পড়েছে। কিন্তু এই সাবানগুলো একটু বেশি পড়ে, আর এই যে প্যাডগুলো, ওগুলো একটু বেশি পড়ে। ওই বাসন মাজার যেগুলো হয়, জানি না এখন কি পড়েছে, দেখা যাক। আমি মানাকে বলছি, বার কর, দেখবো তোর ভাগ্যটা কীরকম। তো সেই কারণে এই যে দেখো, দেখি কি পড়েছে। ও বাবা, লাকটা একদমই খারাপ, ভাগ্যটা একদমই খারাপ। তো সেই কারণে আর কি আর করা যাবে। এখানে একটা গ্রিন স্ক্যাপ পড়েছে, বাসন মাজারই আর কি। এই বাসন মাজার জিনিসগুলোই পড়তে থাকে। তো যাই হোক, লাখ টাকার লক্ষ্মী লাভে আমি হেরেই গেছি, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী চলে এসছে, সেগুলি আর কি ঢাকা দেওয়া আছে। আর এখানে দেখো দুপুরবেলা বাবা আর কি আচার করে রেখে দিয়েছে, একদম দারুণ বানিয়েছে, একদম স্পাইসি হয়েছে, একদম ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক, ঠিক আছে। টকটাই প্রচুর পরিমাণে হয়েছে, আসলে আমগুলো প্রচণ্ড টক, সেই কারণে। আর আদি এখানে ফুচকা নিয়ে ফুচকা খাচ্ছে। আর এখানে দেখো এই যে ধানগুলো সব ঢাকা দেওয়া আছে, আজকে সেরকম রোদ দেয়নি, তো সেই কারণে আর কি বেশি আর কি ঢাকাটা খোলাও হয়নি। আর মা বলছে একা তো সামলাতে পারবো না, বাবা আজ ডিউটি গেছে। তো সেই কারণে আদি দেখো ওখানে খেলা করছে, কীরকম ধুলো ঘাঁটছে, কিছু বলার নেই। একটু বকলেই কিন্তু মা আমাকে বকে, তো সেই কারণে আমি কিছু বলি না। ও নিজে থেকেই যখনই পড়ে আর করে তখনই আমি চেঁচাই। আর এদিকে দেখো আমি চানও করে নিয়েছি, চান করে পরে এই যে ভাতও হয়ে গেছে আমার। মাথাটায় আজকে চান করেছি, আসলে প্রচণ্ড গরম লাগছিল, মেঘলা, কি বলবো, রোদ্দুর না দিলেও কিন্তু প্রচণ্ড গরমটা রয়েছে, একটা বিদঘুটে গরম। জানি না জল হবে কি না, আশা করি বিকেল দিকে জলও হতে পারে। তো এই যে ভাত হয়ে গেছে, ভাতটাও আর কি নামিয়ে নিচ্ছি। আজকে এই যে ডাল সেদ্ধই করে আর কি আদির খাবারগুলো সিদ্ধ করেছি। আসলে চিকচিকি পাইনি খুঁজে, তো সেই কারণে চিকচিকি দেওয়াটাও ঠিক না, তবে কি আর করব, চিকচিকি দিয়ে দিই। আসলে সবসময় তো এটা পাওয়া যায় না খুঁজে, তো সেই কারণে আর কি আজকে খুঁজে পেয়েছি, তো সেই কারণে আজকে ওটাতেই দিয়েছি। তো সবাই আর কি বলে,
তো সবাই আর কি বলে যে চিকচিকিতে দেওয়া বাচ্চা ছেলেকে খাওয়ানো একদমই উচিত নয়, তবে কি করা যাবে, যখন যেটা হাতের সামনে পাই তখন সেটাই করি আর কি। সব সময় তো সবটা পাওয়া যায় না, তো সেই কারণে আর কি ওটা পেয়েছি ওটাতেই করছি। আর এখানে দেখো মা ঘুটেও এনে দিয়েছে, আর ভাতের হাঁড়িটায় মার গালতে যে এতটাই মার পড়ে গেল বাইরে, কিছু করার নেই, প্রচণ্ড গরম, সে কারণে আমার হাতটা একটু পড়েও গেছিলো। আর এদিকে দেখো খেতে বসেছি আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই কারণে এই যে তো নাক দিকে প্রচণ্ড জল গড়াচ্ছে, কিছু করার নেই, ওই মুছতে মুছতেই খেতে শুরু করে দিয়েছি। আসলে খেতেও হবে, আর ঝালটাও বেশ ভালো করে খাচ্ছি, আসলে ঝালটা বেশ ভালোই লাগছে, সর্দির মুখে কোনো কিছুই ভালো লাগছে না, সেই কারণে আর কি ওই যে ঝাল ঝাল করে মেখে মুড়িটা আর কি খাচ্ছি। আসলে শরীরটা বেশি ভালো নেই, আর এখানে আমের টক করব, তো সেই কারণে এই যে আমগুলো কেটে নিয়েছি। আসলে লাস্টে ডিসিশানটা হলো, তো সেই কারণে আর কি রান্নার পরেই কাটা হলো। তো এতক্ষণে আমার ভিডিওর ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো। তো আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, রান্নাবান্না হয়ে গেছিলো আর কি, নিশ্চিন্তে একটু বসেছিলাম। তো ভিডিওগুলো এখন বেশ বড় করতে পারছি না, কারণ বুঝতেই পারছো ঘরে একটু চাপ রয়েছে। আসলে ধান এসছে, তারপরে ননদও বাড়িতে এসছে, সেই কারণে আর কি চাপের মধ্যেই আছি। তো সেই কারণে আর কি প্রচণ্ড এখন কাজকর্ম করতে হচ্ছে, তো সেই কারণে আর কি ভিডিওটা সেরকম বড় করতে পারছি না। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। চলুন বাই, পরের ভিডিও দেখা।